ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে। মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবুও বেলাল ছাড়েনি ঈমান, তবুও বেলাল ছাড়েনি ঈমান। পড়ে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে। আগুনে রাঙ্গারার উপরে তাজা মাংস ঝরে, হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে। আগুনে রাঙ্গারা আমার মায়ার নবীর কাছে যাও, একটা সূরা নাজিল করে দাও। আমার আল্লাহ তাআলা সাথে সাথে একটা সূরা নাজিল করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, আমরা যার ইবাদত করি, ও কাফেরেরা শুনে নাও, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, আর তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। অতএব তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। তোমার ধর্ম আমি পালন করব না, আমার ধর্ম তুমি পালন করব না। আমার ভাইয়েরা, আজকের জামানায় কত মুসলমানের সন্তানেরা আছে যারা বিধর্মীদের উৎসবে যায় কি যায় না। অনেক মানুষ আছে একটা স্লোগান দেয়, ধর্ম যার যার উৎসব সবার। এইটা যদি মানতেই হয় তাহলে আমি ইসমাইলেরও একটা কথা আছে, এইটাও মানা লাগবে। কথাটা হলো, বউ যার যার অধিকার। কথা কি ভুল বললাম? ধর্ম যার যার উৎসব সবার যদি মানা হয়, আমার কথাটাও মানা লাগবে, বউ যার যার অধিকার সবার। আমার মায়েরা বন্ধুরা, বউ যার যার অধিকার যেমন সবার হয় না, ধর্ম যার যার উৎসব তার তার সবার জন্য হয় না। ও মুসলমান ছেলেরা, তোমরা কেন যাও, কেন যাও? যাদের যাদের উৎসবে যাও তাদেরকে একদিন তোমার বাড়িতে কুরবানির ঈদে তোমার উৎসবে গরু জবাই করে সুন্দর করে রান্না করে একদিন ডাক দিও তো খেতে। তুমি গ্রামে মসজিদ বানিয়েছো, তোমার মসজিদ একবার ডেকে তো তুমি মসজিদে আসো, এখানে দিনের কথা হবে, শুনতে আসো। আসবে? গরুর গোশ খেতে আসবে? তোমার কুরবানির গোশ খেতে আসবে? হ্যাঁ মুসলমান, ভয়ের কোনো কারণ নাই। বুক উঁচা করে কথা বলবেন। কোরআনের কথা বলতে গিয়ে গলায় দড়ি লাগবে, গলায় দড়ি লাগবে। ডোন্ট কেয়ার। কথা কি বোঝা যায় না? কথা আলোচনা শুনতে আবার ডর লাগে না ভয় লাগে? আপনাদের ভয় লাগে? আমার ভাইয়েরা, যারা আমরা বসে আছি, যে উমরের কথা শুনলাম, এই উমরের উত্তর সরি আমরা। বেশি হেভি ডেভি আমাদের সামনে চলবে।
আমার ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ, আল্লাহ তাআলা সূরা নাযিল করে দিলেন সূরা কাফিরুন। আপনারা অনেকের মুখস্থ আছে, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন না, কুরআন পড়বেন সওয়াব হবে, সবাই পড়েন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ও নবীজি না, ধর্ম যার যার উৎসব সবার হতে পারে না। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। তাহলে বলেন কোন বিধর্মীদের উৎসবে যাওয়া যাবে নাকি? আরো জোরে বলা লাগবে, যাওয়া যাবে নাকি? তাহলে যান কেন? আমার ভাইয়েরা, যাওয়া যাবে না, এটা ইসলাম অনুমতি দেয় নাই। ধর্ম যার যার, তার কাছে উৎসব, অন্য কোন জায়গায় যাওয়া যাবে না আমার ভাইরা। তবে আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ধর্মীয় ভাবে এটা বলেছেন। তবে একটা কথা বলে যাই, আমার নবীজি বলেছেন, তুমি যদি কোনো মানুষকে কষ্ট দাও, যদি ওই মানুষটা হিন্দুও হয়, যদি বৌদ্ধও হয়, খ্রিস্টানও হয়, কষ্ট দেওয়া যাবে নাকি? কষ্ট দেওয়া যাবে না। যদি হিন্দু মানুষকেও কষ্ট দাও, আমার রাসূল বলেছেন তুমি মুসলমান হতে পারো নাই। তুমি যদি খ্রিস্টান মানুষকেও কষ্ট দেয়, মুসলমান হতে পারো নাই। বোঝা গেল আমার